আসসালামু আলাইকুম। সবাইকে রনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে থেকে আমরা একটি নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেখানে আমি আপনাদের ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডাটা কমিউনিকেশন কাকে বলে, ডাটা কমিউনিকেশনের ট্রান্সমিশন মোড এবং ডাটা কমিউনিকেশনের ব্যান্ডউইথ বা ডাটা কমিউনিকেশনের গতি। প্রথমেই আমরা যদি দেখি ডাটা কমিউনিকেশন কি, এখানে বলা হচ্ছে ডাটা কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ডাটা বিটুইন টু ডিভাইসেস ভায়া সাম ট্রান্সমিশন মিডিয়াম। অর্থাৎ ডাটা কমিউনিকেশন হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান হবে কোনো একটা মাধ্যমের সাহায্যে। আমরা যদি নিচের চিত্রটা দেখার চেষ্টা করি, এখানে পাঁচটা কম্পোনেন্টস কাজ করে যখন আমরা দুইটা ডিভাইসের মধ্যে ডাটা কমিউনিকেট করি। ফার্স্ট অফ অল আমার একজন সেন্ডার প্রয়োজন হয়, যে আর কি ডাটাটা প্রেরণ করবে। সে কিছু প্রোটোকল ইউজ করে ডাটাটাকে কোনো একটা মিডিয়ামের মাধ্যমে রিসিভারের কাছে পাঠায়। অতঃপর রিসিভার একটা প্রোটোকল ইউজ করে সেই ডাটাটাকে গ্রহণ করে। এখন আমরা দেখব ডাটা ট্রান্সমিশন মোড বলতে বলা হচ্ছে যে আমার ডাটা যাবে, কিন্তু কোন দিকে ডাটাটা যাবে, সেন্টার থেকে রিসিভারে যাবে বা রিসিভার থেকে সেন্টারে আসবে, এরকম ডাটা ট্রান্সমিশন মোড বলা হয় এরকম ট্রান্সমিশনকে। তো ডাটা ট্রান্সমিশন মোড বেসিক্যালি তিন ভাগে ভাগ করা হয়। একটা সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড। তো সিমপ্লেক্স মোডে যেটা হয় সেটা আমার সেন্ডার থেকে ডাটাটা রিসিভারে আসে, এখানে ডিরেকশন দিয়ে দেওয়া আছে। যদি আমার মেইন ফ্রেম একটা সেন্ডার হয় এবং মনিটর যদি একটা রিসিভার হয়, তো আমার এই সিপিইউ থেকে মনিটরে যে তথ্যটা আসতেছে এটা আমার সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশনের উদাহরণ, অর্থাৎ একমুখী ডাটা প্রেরণ ব্যবস্থা। যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের কথা চিন্তা করি, আমরা টিভি সকলেই দেখি। তো টিভি কিন্তু আমরা টিভিতে শুধুমাত্র দেখতে পারি, মানে তথ্য গ্রহণ করতে পারি। আমরা কোনো কিছু টিভিতে ইনপুট দিলে সেটা সার্ভারে চলে যায়, এরকম কোনো কিছু ঘটে না। তো এটা সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড। হাফ ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড কাকে বলছি, যে আমার যদি সেন্ডার ডাটা প্রেরণ করতে পারে রিসিভারের কাছে এবং রিসিভারও ডাটা প্রেরণ করতে পারে সেন্ডারের কাছে, কিন্তু একসাথেই না। যদি সেন্ডার পাঠানো শুরু করে, রিসিভার তখন গ্রহণ করবে এবং সেন্ডারের পাঠানো যখন শেষ হবে তখন সে আবার ডাটা প্রেরণ করতে পারবে। দ্যাট মিন্স আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পলের কথা চিন্তা করি, তাহলে হাফ ডুপ্লেক্স মোডের একটা উদাহরণ ওয়াকি টকি, যেটা ব্যবহার করে একজন কথা বলে, অন্যজন কথা শুনে, তারপরে প্রথম জনের কথা বলা শেষ হওয়ার পরেই দ্বিতীয়জন কথা বলার সুযোগ পায়। সেটাকে আমরা বলতেছি হাফ ডুপ্লেক্স মোড। এবং ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে যে আমার ডাটা একসাথেই দুই দিক থেকেই ট্রান্সমিট হইতে পারবে। যেমন আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বলি, সেটা আমার মোবাইল ফোন হইতে পারে। মোবাইল ফোনে আমার কি মোবাইল ফোনে আমি কথা বলতেছি, যার সাথে কথা বলতেছি সেও অ্যাট এ মোমেন্ট কথা বলতে পারছে। এখানে এজন্যই এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। ওকে, আমরা যদি পরে দেখি ডাটা কমিউনিকেশন চ্যানেল। ডাটা কমিউনিকেশন চ্যানেল ইজ দ্য লিঙ্ক অর পাথ বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। মানে আমার যে সেন্ডার এবং রিসিভার থাকবে তাদের মধ্যে যে কানেকশনটা থাকবে সেটাকে আমরা বলতেছি ডাটা কমিউনিকেশন চ্যানেল। দেয়ার আর থ্রি বেসিক ক্যাটাগরিজ অফ ডাটা কমিউনিকেশন চ্যানেল। তিন ধরনের ডাটা কমিউনিকেশন চ্যানেল আছে। আমরা এগুলোকে ভাগ করি ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ডে। ন্যারো ব্যান্ড বলতে বোঝানো ন্যারো ব্যান্ড চ্যানেল রেঞ্জ ইন স্পিড ফ্রম 45 to 300 bps। অর্থাৎ ন্যারো ব্যান্ড যে ডাটা কমিউনিকেশন চ্যানেল আছে সেটা আমার 45 থেকে 300 বিট পার সেকেন্ড পর্যন্ত ট্রান্সমিট করতে পারে। দিস চ্যানেল ইজ ইউজড মেইনলি ফর টেলিগ্রাফ লাইন অ্যান্ড লো স্পিড টার্মিনাল। এটা টেলিগ্রাফ যখন আগে পাঠানো হইতো তখন আর কি ন্যারো ব্যান্ডটা ব্যবহার করা হতো। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভয়েস ব্যান্ড চ্যানেলস ক্যান ট্রান্সমিট ডাটা অ্যাট স্পিড আপ টু 1600 bps। অর্থাৎ
9600 বিট পার সেকেন্ড পর্যন্ত এর ট্রান্সমিশন স্পিড। It is so called because its major application is for ordinary telephone voice communication, অর্থাৎ আমরা টেলিফোনে কথা বলার জন্য যে কমিউনিকেশনের ব্যান্ডউইথ ইউজ করি সেটাকে আমরা বলতেছি ভয়েস ব্যান্ড। এবং ফাইনালি দ্য ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতিসম্পন্ন কমিউনিকেশন মাধ্যম। এর হচ্ছে ডাটা ট্রান্সমিশন স্পিড সব থেকে বেশি, এখানে দেওয়া আছে হচ্ছে 1 মিলিয়ন বিপিএইচ, বা আমরা হচ্ছে যেটাকে আমরা মেগাবাইটে বলে থাকি 1 মেগাবাইট বা তার উপরে যদি হচ্ছে কোনো একটা ডাটা ট্রান্সমিশনের স্পিড হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্রডব্যান্ড। দো চ্যানেল আর ইউজড ফর হাই স্পিড কম্পিউটার টু কম্পিউটার ডাটা কমিউনিকেশন, অর্থাৎ কম্পিউটার থেকে কম্পিউটারে যখন আমরা ডাটা কমিউনিকেট করি তখন হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে ব্রডব্যান্ড কমিউনিকেশন চ্যানেল। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ব্যান্ডউইথ জিনিসটা কি। আমরা যদি দেখি, ব্যান্ডউইথ ডিফাইন্স দ্য ভলিউম অফ সিগন্যাল দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড থ্রু এ কমিউনিকেশন চ্যানেল, মানে একটা কমিউনিকেশনের চ্যানেলের মধ্য দিয়ে কি পরিমাণ সিগন্যাল আমার হচ্ছে আদান প্রদান হচ্ছে সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ব্যান্ডউইথ। আরও যদি আমরা একটু ভালোভাবে দেখি যে সো ইট ডিফাইন্স হাউ মাচ ডাটা ইনফরমেশন ক্যান বি ট্রান্সমিটেড ইন 1 সেকেন্ড। ইট ইজ ইউজুয়ালি মেজার্ড ইন হার্স সাইকেল পার সেকেন্ড। সো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যখন হচ্ছে ডাটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে প্রেরণ হয় তখন একক সময়ে যে পরিমাণ ডাটা ট্রান্সমিট করা হয়, মানে একক সময়ে যে পরিমাণ ডাটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে যায় সেই পরিমাণটাকেই আমরা বলতেছি ব্যান্ডউইথ, এবং এই ব্যান্ডউইথটাকে পরিমাপ করা হয় হার্সে, সাইকেল পার সেকেন্ডে। ওকে, সকলকে ধন্যবাদ। এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে এবং নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানবো।